এই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। রাখি পূর্ণিমার সকলকে অনেক অনেক শুভেচ্ছা। ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। আজকের দিনটা তোমাদের অনেক ভালো কাটুক, শুভ কাটুক। একসঙ্গে ভাই বোনেরা মিলে খুব এনজয় করো। রাখি উপলক্ষে আমি আজ প্রথম কিন্তু কাজু কাটলি বা কাজু বরফি বানিয়েছি। তো প্রথমবার হিসেবে খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো আমি তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, আর আমি কি প্রবলেম হয়েছিল আর কি ভুল করেছি সেগুলোও তোমাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করব। তো দেখো, আমি প্রথমে 1 কাপ নিয়েছি কাজু, আর 1/4 কাপ নিয়েছি চিনি। কাজুটাকে না আমি হালকা শুকনো খোলায় একটু রোস্ট করে নেব, কারণ এখন তো বর্ষাকাল, অনেক সময় থেকে থেকে দেখবে একটু মানে নরম নরম হয়ে যায় কাজুগুলো। তো সেই জন্য ভালো করে গুঁড়ো হবে না। আমি তাই জন্য কিন্তু গ্যাসটাকে একদম সিম করে দেবে। সিম আছে কিন্তু 2 মিনিট 3 মিনিটের মতো ভালো করে নাড়তে থাকবে, যতক্ষণ না কাজুটা হালকা একটু মানে করকরে মতন হচ্ছে, যাতে ধরলে বুঝতে পারবে যে হ্যাঁ নরম ভাবটা নেই, আর ভালো করে গুঁড়ো হবে। কিন্তু কন্টিনিউ না নাড়তে থাকবে, না নাড়তে থাকলে কি হবে না, তলায় লেগে যাবে, কালো হয়ে যাবে, যেটা আমার হয়েছিল। আমি একদম জাস্ট একটুখানি সময়ের জন্য ছেড়েছি, কিন্তু তলাটা একটু একটু মানে লাল লাল বেশি হয়ে গেছিলো। তো আমাদের তো লাল করার দরকার নেই, জাস্ট একটুখানি আমরা ময়েশ্চারটা যেন না থাকে কাজু, সেইটা করব। আর 1/4 কাপ চিনি নিয়েছি। 1/4 কাপই জল নিও, প্রথমে আধা কাপ জল দিও, যদি মনে হয় জলটা বেশি শুকনো তবে আর একটু জল মিশিও, একসঙ্গে না বেশি দিও না। আমার যেমনি জলটা একটু বেশি হয়ে গেছিলো, যেহেতু প্রথমবার বানাচ্ছি অতটা আইডিয়া ছিল না, তো আমার একটুখানি জলটা বেশি হয়ে গেছিলো। তো আমি এখানে 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি, কাজুটাকে উঠিয়ে দিয়েছি। কাজুটা ঠান্ডা হবে, ততক্ষণ এখানে আমরা চিনি সিরাটা বানিয়ে নেব। চিনিতে জল চিনিটাকে একেবারে ভালো করে গুলে নেব। গুলে নিয়ে কিন্তু একটুখানি নাড়বো যতক্ষণ চিনিটা গুলে যাবে। তারপরে কিন্তু এই জলটাকে আমাদেরকে শুকাতে হবে, প্রায় অর্ধেকেরও বেশি। ততক্ষণ পর্যন্ত এটা হবে, আর দেখতেই বুঝতে পারবে একটু চ্যাটচ্যাটে চিনির ইয়েটা হয়ে গেছে। আর আমি দেখো এটাকে পাউডার করে নিয়েছি ভালোভাবে, দেখো ফাইন পাউডার হয়ে গেছে, যেহেতু আমি একটু শুকনো খোলায় ঘুরেছিলাম। আর যদিও একটু দানা থাকে তাতেও অসুবিধে নেই, খেতে তো খারাপ লাগবে না। তো এই দেখো চিনি আর জলটা, যেটা আমি সিরাপটা বানাচ্ছিলাম সুগার সিরাপটা, সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমি এখন কিন্তু পাউডারটা দিয়ে দিলাম, কিন্তু এখানে আরও কম করেও 2 মিনিট 3 মিনিট পরে আমাকে মানে দিতে হতো কাজু পেস্টটা, যেটা আমি করে বুঝলাম যে আমার জলটা একটু বেশি হয়ে গেছে, জলটা একটু কম দিতে হতো। তো যাই হোক, আমার অসুবিধে হয়নি, পরে আমি কি করে এটা হ্যান্ডেল করেছি সেটাও তোমাদের বলবো। তো এই দেখো, গ্যাস কিন্তু কমিয়ে রাখবে, গ্যাস বাড়াবে না, আর ভালো করে কিন্তু নাড়তে থাকবে, একদম মানে ছেড়ে দেবে না, ছেড়ে দিলেই তলায় লেগে যাবে। আর ভালো করে চামচের সাহায্যে কিন্তু খুন্তির সাহায্যে যে কেন কাজু একটু দলা দলা হয়ে যায়, তো সেটাকে ভালো করে আমাদেরকে করে দিতে হবে। আর আমি আধা চামচের মতন ঘি দিয়েছি, অনেকক্ষণ নেড়ে নেড়ে হয়েছে। এখানেও কিন্তু আমাদেরকে আর একটু শুকাতে হবে, এই যে জল জল লিকুইডি ব্যাপারটা আছে না, একটুখানি আর একটু টাইট করতে হবে, পুরো আবার টাইট করে দিও না, অসুবিধা হবে। এখানে আমি ঘি দিয়েও কিন্তু 2 মিনিটের মতন ভালো করে নেড়েছি একদম। দেখো, আমি এখন কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি, গ্যাস বন্ধ করেও আমি চালাচ্ছি, যেহেতু প্যানটা অনেক গরম আছে সেই জন্য কিন্তু এটা হয়ে যাচ্ছে এখনও। আমি তারপরেও গ্যাসের থেকে সরিয়ে দিলাম, যেহেতু গ্যাসটা গরম, ওটা এখনও কুক হয়ে যাচ্ছে। আমি তারপরে ওটাকে একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছিলাম। প্লেটে ঢালার পরে প্লেটের মধ্যে আমি সামান্য একটু তেল লাগিয়ে দিয়েছিলাম, প্লেটটাতে যেন না ছিটে যায় সেই জন্য। আর দেখো, দেখছো তোমরা এরকম একটু মানে কি বলবো, একটু লিকুইড আছে। আমি এখানে কিন্তু 2 চামচ মিল্ক পাউডার মিশিয়েছিলাম, তবে একটু টাইট হয়েছে আমার, কেন আমি তো প্রথমেই তোমাদের বলেছি জল বেশি। তো তোমাদেরও যদি এরকম বেশি পাতলা হয়ে যায় তবে কিন্তু একটু মিল্ক পাউডার মিশিয়ে নিতে পারো। তো প্রথমেই তো আমি বললাম যে 1 কাপের মধ্যে 1/4 কাপ চিনি আর আধা কাপ জল দিও, যদি জলটা কম মনে হয় তবে কিন্তু একটু জল মিশিও। আর তাছাড়া যদি অসুবিধে হয় তবে তো মিল্ক পাউডার ওপর থেকে মিলাতে পারো। মিল্ক পাউডার মিলিয়ে কিছুক্ষণ আমি হাতে একটুখানি ঘি নিয়ে ভালো করে কিছুক্ষণ নিট করেছি। দেখো, এটা কিন্তু ঠিক হয়ে গেছিলো। এটা ঠিক হওয়ার পরে আমি একটুখানি সেট করার জন্য ফ্রিজে রেখেছিলাম, তোমার 15 মিনিটের জন্য। ডিপ ফ্রিজে নয়, নর্মাল ফ্রিজেই রেখেছিলাম। দিয়ে দেখো, ফ্রিজ থেকে বার করার পরে, আচ্ছা আমি কিন্তু কাটিং করার সময়টা দেখাতে ভুলে গেছি। ফ্রিজ থেকে বের করে আমি দেখালাম তোমাদের কীরকম ছিল। এরপরে দেখো আমি কাটিং করে নিয়েছি পিস পিস হিসেবে। তো পিসটা তো নিজের হিসেবে করবে।
আর কথা হচ্ছে, মানুষ দেখো করতে করতেই শিখে। প্রথমবারেই কেউ একদম পারফেক্ট কিছু করতে পারে না, তা বলে কি আমরা করব না, চেষ্টা করব না, ট্রাই করব না? অবশ্যই করব। দেখো আমিও করলাম প্রথমবার, আর কি কি ভুল করেছি আমি সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করতে ভুলবে না। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।